রাজনীতি এখন যেটা হয়েছে কাউকে একটু তোয়াজ করতে হবে। মাঝে, মাঝে একটা সন্দেহ হয় আমরা আসলে স্বাধীন কিনা। এক ধরনের গোলামির বা আমি সরাসরি যদি গোলামিও না বলি, এক ধরনের কি মানে কম্প্রোমাইজিং টেন্ডেন্সি সব জায়গায়। এখন হয়েছে কি যে এই যে অ্যা শুধু ডক্টর ইউনূস বলছে না দেখেন, শুধু ডক্টর ইউনূস বলার সাথে, সাথে আমরা দেখি বিএনপি এখন অস্বীকার করলেও তাদের ভিতরে এক ধরনের নমনীয়তা আছে। এমনকি জামাতের ভিতরে আমরা নমনীয়তা দেখতে পাচ্ছি। কাজেই এখানে সম্ভবত আমাদের আরো কিছু একটু গভীর চিন্তা করার প্রয়োজন রয়েছে। কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে? যে হয়তো দেখা যাচ্ছে আমরা বাইরে মানে আমাদের রাজনীতির উপর প্রতিবেশী একটা আমি সরাসরি বলতে পারি সামহাও আগে ওনারা সরাসরি করতেন, এখন হয়তো এই কাজটা করছেন ইউএসএ এবং অন্যান্য যারা আমাদের দাতা দেশ বা এদের মাধ্যমে, এবং এদের চাপটা হয়তো বা এটা আমার কাছে যেটা মনে হয় ডক্টর ইউনূস বিএনপি যেহেতু নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবে বিএনপি, কাজে তারও একটা দায়বোধ আছে, দায়িত্ববোধ আছে। ওই জায়গা থেকেই আমরা সবাই দেখি খুব একটা সমালোচনা করে ফেলি বিএনপি কেন এটা করছে। এখন বিএনপি যেটা করছে একইভাবে দেখেন ডক্টর ইউনূসও কিন্তু ওই চাপের কাছে আমরা সহজে ফিল করতে পারি একটা চাপ ওনার উপরে কাজ করতেছে, যে চাপটা বিএনপির উপরে আছে, যে চাপটা এখন কিছুটা হলেও জামাতের উপরে আছে, কারণ তাদের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আমাদের একটা কথা হলো এই যে আপনারা যারা পলিটিশিয়ান, আমি আমি জানি না আমার কথাগুলি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। এই যে জায়গা থেকে আপনাদেরকে এই আমাদের ছোট ছোট বাচ্চারা কিন্তু এই জায়গা থেকে আপনাদেরকে একটা অবকাশ দিয়েছিল, একটা সুযোগ দিয়েছিল এখান থেকে বের হওয়ার, ভিন্ন ধারার সৃষ্টি করবেন, সেটা আমাদের কাছে ওনার আমাদের প্রত্যাশা। এখন উনি যেটা করেছেন অবশ্যই এটা খুব একটা স্মার্ট মুভ, এটাকে খুব সহজভাবে নেওয়া উচিত, আমি এটাকে খুব নেগেটিভলি কিছু নিচ্ছি না। উনি যেটা বলছেন, কারণ আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর কোনো দুর্বলতা থাকে সেটাকে আপনি ব্যবহার করবেন, এটা রাজনীতির ধর্ম এবং রাজনীতির ভাষা, এটা সারা ওয়ার্ল্ডে এটা স্বীকৃত। কেন জানে আমরা এখান থেকে বের হচ্ছি না? এখানে হয়তো আপনারা হয়তো খেয়াল করেন যে আমাদের একটা স্লোগান, এই যে বিপ্লবের বা গণ অভ্যুত্থান বলেন, একটা কি স্লোগান ছিল? তুমি কে আমি কে রাজাকার রাজাকার। দেখেন এটা কিন্তু এই স্লোগানটা কখন সৃষ্টি হয়েছিল? ইমিডিয়েটলি হয় নাই, সাথে সাথে হয় নাই। এটাও যদি আপনারা একটু আগে যান 2018 বা যেখানে মতিয়া চৌধুরী তখনকার যে ছাত্র যারা আন্দোলনে নেমেছিল তাদেরকে রাজাকার আর বাচ্চা বলেছিলেন, তখন বলেছিলেন হ্যাঁ আমি রাজাকার। এই স্লোগানের মূলটা কিন্তু ওখান থেকে শুরু হয়েছে। দেশ এবং গ্লোবালিও ওনার যে যে স্মার্টনেস বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। এই অর্থে সেটা উনি যে খুব খারাপ করেছেন সেটাও বলবো না, কিন্তু এখন একটা জিনিস দেখেন যে এই পরিস্থিতিটা কেন, আমরা আমাদের এক্সপেকটেশনটা কিন্তু ডক্টর ইউনূসের উপর অন্যান্য মানে তথাকথিত যে রাজনীতিবিদ বা যারা আছেন তাদের চেয়ে একটু বেশি ছিল। উনি একটু আপনি যদি আমরা আপনার যে কোনো প্রতিদ্বন্দ্বীর কিছু একটা দুর্বল পয়েন্টকে আপনাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন তে এই যে পরিস্থিতি উনি যেটা বলেছেন, এখন আমাদেরকে আসলে একটু আমি সব সময় যে কথাটা বলি একটু রুট কজ অ্যানালাইসিসে যেতে হবে। ডক্টর ইউনূস আসলে এটা বলতে কেন বাধ্য হয়েছেন যে আমাদের তথাকথিত যে রাজনীতি ছিল এক ধরনের এই হীনমন্যতা আমাদের টোটাল সিস্টেমের ভিতরে ঢুকে গেছে।